হ্যালো ফ্রেন্ডস, ভিডিও থাম্বনেল থেকে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি আজ। হ্যাঁ, ঠিক ধরেছো। আজ আমি চলে এসেছি 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। বইমেলায় কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য রইল আমার এই ভিডিওতে। যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা থেকে মেট্রো করে সহজে চলে আসতে পারো করুণাময়ী স্টেশন বা সেন্ট্রাল পার্ক স্টেশনে, এবং সেখান থেকে ঘুরে দেখতে পারো সমগ্র বইমেলাটি। তো চলো আজকে তোমাদের দেখাই বিভিন্ন প্রকাশনীর বুক স্টল। দেখতেই পাচ্ছ আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকেছি, যেটা করুণাময়ী মেট্রো স্টেশনের খুবই কাছে, এবং সেখানে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বুক স্টল। তার মধ্যে রয়েছে রেনেসা প্রকাশনী, এশিয়ান পাবলিকেশন, প্রভা প্রকাশনী। দেখতে পাচ্ছ মন্ডল বুক হাউস রয়েছে, যেখানে শিবরাম রচনা সমগ্র পাওয়া যাচ্ছে, বনফুলের ছোট গল্প পাওয়া যাচ্ছে। ইসলামিক বুক স্টোর, যেখানে তোমরা সমস্ত ইসলামিক বইগুলো পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অনুষ্টুপের বুক স্টল। চলো অনুষ্টুপের বুক স্টলটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে বেশ সুন্দর বইগুলো তুমি পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সাহিত্যের সত্য, ঋত্বিক, বন্ধু চিঠি বন্ধুকে, আয়ুবের রবীন্দ্র চর্চা প্রভৃতি বইগুলো তোমরা এই অনুষ্টুপের বুক স্টলে পেয়ে যাবে। সাহিত্যের সত্য, সোনার কাঠি রূপোর কাঠি, পাতার বাঁশি, আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশ, কৌটিল্যের অর্থশাস্ত্র, সমস্ত বইগুলি তোমরা পেয়ে যাচ্ছ। এরপর আমরা চলে এলাম 365 দিন প্রকাশন, যেখানে তোমরা ফেলুদা ফাইল পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ সত্যজিৎ 100, শতবর্ষে সত্যজিৎ, হীরক রাজার দেশে, এই সমস্ত বইগুলি তোমরা এই 365 দিন প্রকাশনে পেয়ে যাবে। রয়্যাল বেঙ্গল রহস্য, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন দেশি বিদেশি ইলিশি ফিশি কাবাবি রান্না তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া রয়েছে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, রয়্যাল বেঙ্গল রহস্য প্রভৃতি বই। এরপর আমরা চলে যাব দেশ পাবলিশিং। দেশ পাবলিশিং একটু ভিড় বেশি, দেখো স্টলের ভিতরটা প্রচন্ড ভিড় রয়েছে। এখানে বেশ কিছু ভালো ভালো বই তোমরা পেয়ে যাবে। বাংলার পাখি, সাহিত্যিক শঙ্করের লেখা, মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি, এবং এই দেশ পাবলিশিংয়ে তিনি উপস্থিত ছিলেন এবং সবাইকে অটোগ্রাফ দিচ্ছিলেন, এবং তাকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগে। এবার আমরা পৌঁছে গেলাম জাগো বাংলার বুক স্টলে। জাগো বাংলা বুক স্টলে মা দুর্গার এই প্রতিমা আমাদের মনকে ছুঁয়ে গেল, কারণ বাঙালির প্রধান উৎসবই হলো এই দুর্গোৎসব। এবং জাগো বাংলার বুক স্টলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বেশ কিছু বই এখানে পাওয়া যাচ্ছে। জাগো বাংলার ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সারাদিনই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান চলছে। খুব সুন্দর একটা আবহ সৃষ্টি হয়েছে সমগ্র বইমেলা জুড়ে। এরপরে আমরা চলে যাব কলকাতা পুলিশের ট্যাবলোতে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টল রয়েছে। সেখানে বিভিন্ন ডিটেক্টর রাখা রয়েছে, সিগন্যাল লাইট রাখা রয়েছে।
কলকাতা পুলিশের এই মঞ্চটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং যারা দর্শক তাদের জানার জন্য বেশ কিছু বন্দুক এবং বিভিন্ন রাইফেল এবং বিভিন্ন বম্বসের নিদর্শনে তুলে ধরা হয়েছে, যাতে সমস্ত দর্শনার্থীরা সচেতনভাবে নিত্য প্রয়োজনে চলাচল করতে পারে। এরপর আমরা চলে এলাম বিধাননগর পৌর নিবরণ স্টলে এবং তার সাথে সাথে আমরা চলে এসেছি তারই পাশে কলকাতা পৌরসভার স্টলে। কলকাতা পৌরসভার স্টলটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাইরে থেকে, যা সত্যিই খুব আকর্ষণীয় লাগছে এবং এই স্টলে শতবর্ষী সত্যজিৎ রায়কে সম্মান জানানো হয়েছে। এরপর চলে এসেছি আমরা বঙ্গীয় সাহিত্য সংসদ ছোটদের বইমেলা। এই ছোটদের বইমেলা বুক স্টলে তোমরা ছোটদের যাবতীয় বই পেয়ে যাবে। এর সাথে সাথেই রয়েছে, দেখতে পাচ্ছ, শিশু আলয়ের বুক স্টল এবং সেই শিশু আলয়ের বুক স্টলেও তোমরা কিন্তু ছোটদের জন্য সমস্ত রকমের শিশু সাহিত্য পেয়ে যাবে। পারুল প্রকাশনী রয়েছে, যার স্টল নাম্বার 378। পুনশ্চের স্টলটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। পুনশ্চের পাশেই রয়েছে দ্বীপ প্রকাশন। এই দ্বীপ প্রকাশনের স্টলে তোমরা নারায়ণ দেবনাথের সমস্ত বই পেয়ে যাবে। এনসিইআরটির বই যাদের প্রয়োজন তারা এনসিইআরটির বই কিন্তু এই এনসিইআরটির বুক স্টলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এর পাশেই রয়েছে, দেখতে পাচ্ছ, বৈতরণী বঙ্গবন্ধু পাবলিশিং হাউস। অনেক প্রকাশনা মঞ্চ বুক স্টল এখানে তৈরি করা হয়েছে। এরপর আমরা চলে এসেছি লিটল ম্যাগাজিনের বুক স্টলে। বহু সাহিত্যিকের সমাগম হয়েছিল এদিন, যা মেলার বলা যেতেই পারে যে আকর্ষণীয় প্রাণকেন্দ্র। সাহিত্য প্রেমের বাইরে যাদের শিল্পের দিকে একটু ঝোঁক আছে তারা কিন্তু কলকাতা বইমেলার মধ্যেই কিন্তু পেয়ে যেতে পারো শিল্পের এই ছোঁয়া। এরপরে আমরা চলে গেলাম রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বুক স্টলে। এখানে তোমরা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সমস্ত ধরনের বই কিন্তু পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, রবীন্দ্রভারতী থেকে প্রকাশিত রবীন্দ্রভারতী পত্রিকা, বিভিন্ন সালের পত্রিকা এখানে রয়েছে, বাংলা লোকনাট্য সমীক্ষা, বেতার নাটক রচনা রীতি, সমস্ত বই তোমরা এখানে পেয়ে যাবে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত। কলকাতা বইমেলায় বই কিনতে গেলে তো টাকার প্রয়োজন পড়বেই, আর তার জন্য রয়েছে এসবিআই কাউন্টার, যেখানে তোমরা এটিএম এর মাধ্যমে টাকা তুলে ট্রানজাকশন করতে পারবে যে কোনো বইয়ের দোকান। এরপর আমরা চলে গেলাম এশিয়াটিক সোসাইটিতে এবং সেখানে কিছু বইয়ের কালেকশন তোমরা দেখে। আজ কলকাতা বইমেলায় গিয়ে আমাদের সব থেকে ভালো লেগেছিল হঠাৎ করে মীরের সাথে দেখা। হ্যাঁ, কলকাতা বইমেলায় বুক ফার্মের 155 নম্বর বুক স্টলে ফুটকার টিম চলে এসেছিল ফ্যান মিটের জন্য এবং সেখানেই আমরা দেখা পেয়ে গেলাম ফুটকার, ইন্দ্রজিৎ লাহিড়ী এবং মীরের সাথে, যা আজকের ভিডিওতে সব থেকে আকর্ষণীয় বলে আমার মনে হয়, কারণ হঠাৎ করে মীরকে দেখা আমার কাছে কিন্তু সত্যিই খুব আকর্ষণীয়। এরপরে আমরা চলে গেলাম আনন্দ পাবলিশার্সে। আনন্দ পাবলিশার্সে কিন্তু আমরা যে কোনো বই আনন্দ পাবলিশার্সকে পেয়ে যাবে। এছাড়া রয়েছে, দেখো, পত্রভারতী, অমর ভারতীর বুক স্টল। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের বুক স্টল, যেমন ইটালি, থাইল্যান্ড, এবং যেহেতু এবছর থিম স্পেন, স্পেনের বুক স্টলে তো আমরা অবশ্যই যাব। স্পেনের বুক স্টলটি সত্যি খুব আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে এবং তার সাথে সাথে দেখে নেব আমরা জাপানের বুক স্টল। এরপরে আমরা চলে গেলাম বাংলাদেশের বুক স্টলে, যা 3 নম্বর গেট দিয়ে ঢুকলে একদম সামনে পড়বে বাংলাদেশের এই বুক স্টল।
আর আমি আগেই বলেছিলাম 155 নম্বর বুক স্টল, যে বুক ফার্ম, যেখানে একটু আগেই মীর এবং ফুটকার টিম দেখা করতে এসেছিলেন, ফ্যান মিট করতে। যারা বেড়াতে ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই প্রয়োজনীয় এই ট্রাভেল জুটি পাবলিকেশন। ট্রাভেল জুটি পাবলিকেশনে তোমরা এই পাবলিকেশনের সমস্ত ঘোরা বেড়ানোর বই পেয়ে যাবে। আমার সাথে সমগ্র বইমেলার ভিডিওটি দেখতে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।